হ্যালো সবাইকে, দীঘার ডে 1 এর ফার্স্ট পার্টটা তো তোমরা আগেই দেখে ফেলেছো। এটা ছিল দীঘার ডে 1 এর সেকেন্ড পার্ট। সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা টোটো করে নেমেছিলাম 6 নম্বর গেটের কাছে। এখানে বিনামূল্যে জুতো রাখা হচ্ছিল, তো এখানে এসেই প্রথমে আমরা জুতোটা রেখে দিলাম। ওই যে মন্দির ঠিক তার উল্টো দিকে এখানে রয়েছে জুতো রাখার জায়গা। এতদিন ফোনের ওপার থেকে দেখেছিলাম এই মন্দিরের সৌন্দর্য, আজকে সামনে থেকে দেখে আমি পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মন্দিরের গেট বন্ধ হয়ে যায় রাত্রি 8টা নাগাদ। আমরা এসেছিলাম সন্ধ্যে 7টা নাগাদ, তখনও মন্দিরে কত ভিড়। সামনে যেহেতু রথযাত্রা, রথ সাজানোর প্রস্তুতিও চলছিল জোর কদমে। মন্দিরের পরিবেশ ছিল খুবই সুন্দর, চোখের সামনেই ছিল অপূর্ব সুন্দর হাতের কাজ আর চারিদিকে গাছপালা। মন্দিরের চারিদিকে জ্বলছিল লাইট, সেই জন্য মন্দিরের এই সৌন্দর্য আরো শোভা পাচ্ছিল। হয়তো দিনের বেলা আসলে অন্যরকম দৃশ্য চোখে পড়তো। মন্দিরের প্রতিটি দেয়ালে ছিল খুব সুন্দর সূক্ষ্ম হাতের কাজ, দেখতে ভীষণই ভালো লাগছিল। যেই গেটটি সামনে দেখা যাচ্ছে সেটা ছিল মন্দিরের 1 নম্বর গেট। গোটা মন্দিরটা ঘুরে দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। মন্দিরের ভেতরে ছিল একাধিক দেবতাদের শিলামূর্তি। মন্দির কোন সময় সকালবেলা খোলা হয় সেটা আমাদের সঠিকভাবে জানা ছিল না। আমরা জানতাম বেলা 12টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। আমরা সেই কারণে সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। কোন রকম বড় ব্যাগ, খাবার, ক্যামেরা এইসব নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। মন্দিরে ঢোকার সময় তোমাদের ব্যাগ চেক হবে। ছোট ব্যাগ, মোবাইল নিয়ে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো, চাইলে ভিডিও করতে পারো, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় ভিডিও করতে দেওয়া হয় না, ওখানকার গার্ডেরাই তোমাদেরকে বারণ করবে। তোমরা হয়তো এতদিনে অনেকেই মন্দিরের ভেতরে থাকা ছোট্ট পদ্মপুকুরটাকে দেখে ফেলেছো। এই পদ্মপুকুরের সামনে দাঁড়িয়েও তোমরা ছবি তুলতে পারো, কিন্তু বেশি নিচে নেমে ছবি তুলতে দেওয়া হয় না। মন্দিরে ঢোকার পর থেকে একটার পর একটা দরজা আমরা পার করে চলেছি। যতদূর সম্ভব এটাই ছিল জগন্নাথ দেবের মূল মন্দির। আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে রথযাত্রার মধ্যকালীন সময়ে, সেই কারণে জগন্নাথ দেবের দর্শন আমরা করতে পারিনি। বলা হয় স্নান যাত্রা থেকে রথযাত্রার মধ্যকালীন যে সময়টা, অর্থাৎ এই 15 দিন নাকি জগন্নাথ দেবের প্রচন্ড জ্বর থাকে। বলা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 ভাই বোনই এই 15 দিন কাউকে দর্শন দেয় না। রথযাত্রা থেকে তাদের আবার দর্শন পাওয়া যায়। অনেককেই আমি দেখেছি দীঘার জগন্নাথ মন্দিরের সাথে পুরীর জগন্নাথ মন্দিরের তুলনা করতে। আমার যেহেতু দুটো মন্দিরই সামনে থেকে দেখা সৌভাগ্য হয়েছিল, সেই কারণেই আমার মনে হয় পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মতো সুন্দর, দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের মতো সুন্দর। কোনোটার সাথেই কোনোটার তুলনা করা উচিত নয়। না না, আমরা কোনো ফ্যানের সামনে দাঁড়িয়ে ভিডিও করিনি। এই হাওয়াটা ছিল একদমই ন্যাচারাল। হঠাৎই শুরু হয়েছিল প্রচন্ড হাওয়া দেওয়া। এই হাওয়ার চক্করে আমরা তো ঠিকঠাক একটা ছবিও তুলতে পারিনি। জগন্নাথ মন্দিরের বাইরে বেরিয়ে টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া। আমরাও কিন্তু এখানে এই কাজেই এসেছিলাম। এখানে এসে দেখলাম এখানে তো প্রচন্ড ভিড়। এখানে এসেই ফার্স্টেই আমরা এক কাকুর কাছ থেকে খেয়ে নিয়েছিলাম লেবু চা। লেবু চাটা এই কাকু বানিয়েছিল খুবই ভালো। ফার্স্টেই একটা কাপের মধ্যে একটা আদার টুকরো কাকু দিয়ে নিয়েছিল, তার মধ্যে দিয়ে নিয়েছিল 2-3 রকমের মশলার উপর থেকে দিয়ে নিয়েছিল গরম জল, তার উপর থেকে কাকু কিন্তু লেবুও ছড়িয়ে দিয়েছিল। এরপর আমরা খেয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা। এখানে 12 পিস চিংড়ি মাছ আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল। ওল্ড দীঘাতে এসেছি আর কোনো রকম কেনাকাটা করবো না তা বললে কি হয়, তাই আমরা একটু কেনাকাটাও করে নিয়েছিলাম। এরপর খাবার নিয়ে চলে এসেছিলাম রুমে। আমরা যেই হোটেলে ছিলাম এই হোটেলে বাইরে রান্না করা কোনো খাবার অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও বাইরে থেকে খাবার কিনে নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম। সেটা কিন্তু কেউ জানতেও পারিনি। এরপর গান চালিয়ে বদ্ধ উন্মাদের মতো আমরা ডান্স করেছি আর আজকের দিনটা এইভাবেই শেষ করেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের মুখ আজকে পুরোপুরি ভার। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ম্যাডাম পরোটা খেতে খেতে তার মনে হয়েছে সে আর পরোটা খেতে পারছে না, তাই সে আবার ভাত নিয়েছে। এই ম্যাডাম খাবে না বলে, আর এই ম্যাডাম খাবে না বলে কতকত করে খাচ্ছে। আমার তার সাথে জুস, ও সরি মোহিত, তা আবার ভার্জিন। আমাদের হোটেলের সামনেই ছিল বেশ বড় একটা ঘোড়াশালা। হোটেলে যেতে আসতে প্রায় সবসময়তেই আমরা ঘোড়া দেখতে পাচ্ছিলাম। সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালো মতো করে নিয়ে আমরা চলে এসেছিলাম রুমে। এরপর রুমে এসে রেডি হয়ে আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম উদয়পুরে, যেখানে আমাদের টোটো ভাড়া লেগেছিল 150 টাকা। উদয়পুরে এসেই টোটো থেকে নামার পর থেকে ছোট ছোট বাচ্চাগুলো তো পিছনে ছাড়ছিল না। এ বলছে দিদি আমাদের দোকানে এসো, ও বলছে দিদি আমাদের দোকানে এসো। উদয়পুর মানেই তো জলে পা ডুবিয়ে মাছ ভাজা খাওয়া।
এইখানে প্রতিটি দোকানের সামনে প্রচুর টেবিল পাতা রয়েছে। কেউ যদি মনে করে এখানে শুধুই বসে থাকবে সেটা কিন্তু একবারেই সম্ভব না। টেবিলে বসতে গেলে অন্তত দোকান থেকে কিছু কিনে খেতে হবে। এখানকার ফ্রুট স্যালাড গুলো দেখে সুদীপার লোভ সামলাতে পারেনি, তাই ও নিজের জন্য নিয়ে নিয়েছিল একটা ফ্রুট স্যালাড। আমি তো ঠিক করে এসেছিলাম, উদয়পুর যখন এসেছি আমি একটা পমপ্লেট মাছ খাবো, তাই আমিও সেটা নিয়ে নিয়েছিলাম। সায়নীও নিজের জন্য এক ধরনের মাছ নিয়েছিল। এরপর তিনজনেরটা শেয়ার করে খেয়েছিলাম। তারপর আমরা উঠে গিয়েছিলাম স্পিড বোর্ডে ওঠার জন্য এক একজনের ভাড়া চেয়েছিল 150 টাকা করে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছিল 450। আমরা সেখানে 400 টাকা দিয়েছিলাম। তোমরাও যখন যাবে অবশ্যই বার্গেনিং করবে। এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার কাছে একদমই অন্যরকম। উদয়পুর থেকে ফেরার পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। সেই সময় জোয়ার চলার কারণে কাউকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছিল না, সেই কারণে আবারও আমরা হোটেলে ফিরে এসেছিলাম এবং আমাদের হোটেলের সুইমিং পুলেই সময় কাটিয়েছিলাম। এরপর সন্ধ্যেবেলা সুন্দরভাবে সেজেগুজে আমরা আবারও চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। দুপুরবেলা যেহেতু আমরা সেইভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, তাই আজকে প্রথমেই ওল্ড দীঘাতে এসে আমরা ঢুকে পড়েছিলাম ডমিনোসে, আর 3 জনে নিয়ে নিয়েছিলাম পিৎজা। এরপরে পেট পুজো শেষ করে আমরা চলে গিয়েছিলাম কেনাকাটি করতে। আগের দিন মোটামুটি গোটা মার্কেটটাই আমরা ভালো মতো ঘুরে নিয়েছিলাম। আজকে বেসিক্যালি শুধু কিনবো বলেই আমরা এই মার্কেটে আবারও এসেছি। কি কি কিনেছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে আমরা বাইরে থেকে কোনো রকম খাবার কিনে আনিনি, আজকে আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। আমাদের চিকেন কষা, শুধু তেল আর তেল, সমুদ্র শুধু তেল আর তেল, সস্তার তেল। তার সাথে আমাদের যেই রুটিটা কালকে 5 টাকায় খেয়েছি সেই রুটিটাই আজকে হোটেল থেকে আমাদের 10 টাকায় সার্ভ করেছে। শুধু তফাতি একটাই, রুটিটা একটু নরম। দিয়ে গেছে সেটা বল। ও দিয়ে যাওয়ার জন্য আবার আলাদা চার্জ নিয়েছে, ফ্রিতে দিয়ে যায়নি। 100 টাকা। এরপর সুদীপা সুন্দর কিছু পাগলামো দেখতে দেখতে আজকের দিনটা আমরা শেষ করলাম। এর সাথে সাথে দীঘার ডে ট্যুর ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দীঘার নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।